ইতিহাস ঠিক প্রমাণে রাখবে আমাদের হবে জয়। যুগ যুগ ধরে মানুষই পেরেছে বদলাতে সবটাই, মায়ের হাতটা মাথাতেই আছে, আমাদেরই হবে জয়। নাম করে বলছি সন্দীপ ঘোষ, ডাক্তার বলবো না, সরি। এই সমাজ বিরোধী ব্যক্তিটাকে আপনাকে ঢুকতে দেবেন না। 36 ঘন্টা ডিউটি করে রেস্ট নিতে গেছিল, তাই তো মেরে দিলি। कि हम लोग का मूवमेंट रुकेगा नहीं, हम लोग को जितना भी दबाने की कोशिश किया जाएगा हम लोग वापस आएंगे। এই আটক হবে, আরো কিছু কিছু বিখ্যাত লোক আটক হবে। ফল কি হবে? তথ্য তো লোপাট হয়ে গেল। রাজ্য পুলিশ চলে গেল, সিবিআই এলো, সিবিআই সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করবে, কিন্তু তথ্য যে লোপাট হয়ে গেল। যদি বলেন কেন তথ্য লোপাট হয়ে কথা উঠছে কেন? সৌমিত্র বিশ্বাস 2001 সালে তারও বিরুদ্ধে তারও অভিযোগ ছিল, ওটাও নাকি আত্মহত্যা। পরিষ্কার খুন ছিল, লোক বলছে, এটা তদন্ত বলছে, এটা ওটাও নাকি আত্মহত্যা ছিল। আর এটাও নাকি আত্মহত্যা, তিলোত্তমাটা নাকি আত্মহত্যা। আচ্ছা, আত্মহত্যা যে করে সে তার প্রতিটা শরীরের 11 জায়গায় ক্ষতবিক্ষত করে, এ কেমন আত্মহত্যা? এটা কি বৈজ্ঞানিক আত্মহত্যা? এটা ওই এআই না কি বলে তার দ্বারা আত্মহত্যা, তার দ্বারা আত্মহত্যা। সঞ্জয়কে করতে চাইলে এই যুগে ধনঞ্জয়। নচিকেতা কি বেঁচে আছেন? সন্দীপ ঘোষ যা কিছু, প্রথমত চরম অযোগ্যকে সুপার করতে হবে, অধ্যক্ষ করতে হবে নিয়ম। কে কত পা চাটা, কে কত চরম অযোগ্য, কারণ যোগ্য লোকেরা তো প্রতিবাদ করে দেবে। এই যোগ্য লোকের প্রতিবাদ করবে না, সরা। এই আটক হবে, আরো কিছু কিছু বিখ্যাত লোক আটক হবে। ফল কি হবে? আমরা আটক দেখেছি, এর আগে জিজ্ঞাসাবাদ দেখেছি। রেজাউর রহমানের হত্যাকাণ্ড, সেই টোডি, তাদেরকে স্ক্যানারে আনা হয়েছিল, তারপর স্টোরির অবস্থার উন্নয়ন ঘটল, তিনি নেতা হলেন। আর শাহরুখ খান লাক্স কোজির অ্যাড দিলেন। হ্যাঁ, রেজাউর রহমান মাটি হয়ে গেছে, তার ভাই রুকমানুর রহমান বহাল তবিয়তে আছে। দিস ইজ পলিটিক্স। অপরাধীদের শাস্তি কোথায়? কিছু হয়েছে? কিচ্ছুটি হয়নি। কাকে কি ধরা হচ্ছে না হচ্ছে এটা আমার কাছে আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় ফল কি হবে। মাননীয়া বলছেন ফাঁসি চাই, অপরাধীর ফাঁসি চাই। মাননীয়াকে পুলিশ মন্ত্রী, মাননীয়াকে স্বাস্থ্যমন্ত্রী, ফাঁসি চাই। তার জন্য আজ কাল পরশু 17ই আগস্ট, আগামীকাল 18ই আগস্ট গোটা রাজ্যব্যাপী ধর্ণা মিছিল তিনি করবেন। কি চাই? অপরাধীর ফাঁসি চাই। সিপিএম বলছে অপরাধীর ফাঁসি চাই, বিজেপি বলছে অপরাধীর ফাঁসি চাই, কংগ্রেস বলছে অপরাধীর ফাঁসি চাই, সুশীল সমাজ বলছে, নাগরিক সমাজ বলছে, আরজিকর সহ গোটা দেশের চিকিৎসক সমাজ বলছে, ছাত্র সমাজ বলছে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। ফাঁসি চাই বললে কি ফাঁসি হয়? ফাঁসি পেতে গেলে প্রমাণ করতে হয়, তথ্য রাখতে হয়। তথ্য তো লোপাট হয়ে গেল। রাজ্য পুলিশ চলে গেল, সিবিআই এলো, সিবিআই সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করবে, কিন্তু তথ্য যে লোপাট হয়ে গেল। যদি বলেন কেন তথ্য লোপাট হয়ে কথা উঠছে কেন? আমি পরিষ্কার করে বলি, যে সেমিনার রুম যেখানে নাকি ওই অসহায় মহিলাটি, ওই ছাত্রীটি, ওই ডাক্তার হয়তো ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে, হয়তো বললাম আমি জানি না, হয়তো সত্য, আমি মনে করি সত্য, যেহেতু আমি নিশ্চিত করে বলতে পারবো না। মৃত্যু, মারা গেছে নিশ্চিত, ধর্ষিতা হয়েছে কখন, মৃত্যুর আগে না মৃত্যুর পরে, কোনোটাই আমি জানি না। কোনো একটা কথা নিশ্চিত হওয়ার আগে হয়তো সব যদি ইউজ করতে হয়। আচ্ছা, প্রশ্ন যাচ্ছে, ওই ডাক্তার চিকিৎসক উনি কি সেমিনার রুমে মারা গিয়েছিলেন? অপকর্মটি কি সেমিনার রুমেই হয়েছিল নাকি 4 তলায় পলিসোনোগ্রাফি রুমেও হতে পারে? কারণ এই পলিসোনোগ্রাফি রুম বা তার আশেপাশের রুম সেটা শীততাপ নিয়ন্ত্রিত। সেখানে অনেক সময় ডাক্তাররা, নার্সরা, পিজিটি, ইন্টার্নস বা হাউস স্টাফরা
বিশ্রাম নিতে হবে। এমন নয় তো যে অসহায়টি অন্যত্র খুন হলো, রেপ হলো, আর এখন মারা গেল। দেখুন, সিবিআই আটক করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। আচ্ছা, প্রশাসনে যিনি প্রধান, যিনি স্বাস্থ্যমন্ত্রী, খুব ঠান্ডা মাথায় বুঝুন, সিবিআই তাকে আটক করেছে কেন? আপনাকে আমাকে করলো না, তাকে করলো কেন? নিশ্চয়ই তার দায় আছে, কারণ তিনি ওখানকার প্রিন্সিপাল, তাই তো, অধ্যক্ষ, এবং তার বিরুদ্ধে বিপুল অভিযোগ আছে। আচ্ছা, এত অভিযোগ লোকগুলো এতদিন ছিল কেন? আমার প্রশ্ন হয়ে যাবে। তার বিরুদ্ধে অভিযোগ কি? তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি একটা সময় সৌমিত্র বিশ্বাস 2001 সাল ওই আরজিকর মেডিকেল কলেজেই সে আত্মহত্যা করার অভিযোগ করা হয়েছিল, সেদিকে মারা গিয়েছিল। পরিষ্কার করে তার পরিবার জানিয়েছিল তাকে হত্যা করা হয়েছে। সে কিসের অভিযোগ করেছিল? খুব ঠান্ডা মাথায় বুঝুন, সে অভিযোগ করেছিল কিসের? যখন মধু চক্র চলে, কি চলে, যে ড্রাগ চক্র চলে আর লুট চক্র চলে। লুট মানে কি? লুট, টাকা লুট। কিভাবে টাকা লুট? যে ওখানে কারো তাবেদারি করতে হয়, লক্ষ লক্ষ টাকা দিতে হয়, তবে কোশ্চেন পেয়ে যায়, পরীক্ষা দেওয়ার আগে কোশ্চেন পেয়ে যাবে, সেই কোশ্চেনটা নিয়ে পড়ুয়া পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাবে। অথবা যদি টাকা না পায়, দালাল না হয়, অনুপ্রাণিত না হয়, অথবা তাবেদারি না করে, তাহলে বছরের পর বছর ফেল করবে। এমন উদাহরণ নাকি অহরহ আছে, এমন উদাহরণ অহরহ। আমরা জানি জুনিত সিনহা বলে একটি ছেলে 2021 সালে তাকে এত টর্চার করা হয়েছিল, নিয়ম মানেনি বলে, ওই প্রথা মানেনি বলে, মানে এই চক্র প্রতিবাদ করেছিল। যতগুলো চক্র আছে না, 3টে চক্র বলেছি। কি চক্র? যৌন চক্র, ড্রাগ পাচার চক্র, ড্রাগ চক্র যেটা বলে, আর হচ্ছে লুটের চক্র, টাকা লুট, সিন্ডিকেট রাজ। মানে আমাদের দেখেছি জাল কাগজ, মানে জাল ওএমআর সিট, পরীক্ষা দেয়নি, জাল উত্তরপত্র, সাদা খাতা দিয়ে চাকরি পেয়ে গেছে অনেক জাতা। কোটি কোটি টাকা, কত 100 কোটি টাকা জালিয়াতি শিক্ষা দপ্তরে। তো স্বাস্থ্য দপ্তরে জালিয়াতি হবে না? চিকিৎসা দপ্তরে ছাত্ররা সৎ হয়ে যাবে? ওই হতে পারি, আমরা সেটা সন্ধান পাইনি। এবার যদি সুলুক সন্ধান চলে, দেখা যাবে অনেক পার্থ চট্টোপাধ্যায় ওখানে লুকিয়ে আছে, সেই কাজটা হয়েছে। তো একদম পরিষ্কার, এই জুনিত সিনহা সে এগুলোর প্রতিবাদ করেছিল, সে তাবেদারি করতে পারেনি, মানে প্রদলন করতে পারেনি। তার উপরে সকাল বিকাল সন্ধ্যা টর্চার হয়েছে, তাকে ফেল করিয়ে দেওয়া হয়েছে দিনের পর দিন, প্রতিটা সেমিস্টারে সে ফেল, ইচ্ছা কিন্তু ফেল, বলা আছে ফেল করে দেবে। সে আত্মহত্যা করতেই যাচ্ছিল, তার বাবা তাকে আরজিকর কলেজ থেকে তুলে নিয়ে চলে গেল। সে প্রাণে বেঁচে আছে। যে সৌমিত্র বিশ্বাস প্রাণে বাঁচেনি, আর জুনিত সিনহা প্রাণে বেঁচেছে। আপনি এই তিলোত্তমা বলুন আর অভয়া বলুন, এর কথা বাদ দিন, আমি আগের কথা বলছি। এমন অনেক অন্যায় পাপ সংগঠিত হয়েছে, মিডিয়া যায়নি, আলোচিত হয়নি, তাই আমাদের নজরে আসেনি। এই তিলোত্তমা অভয়া আমাদের নজরে এসেছে, নক্কারজনকভাবে তার প্রতি অন্যায় হয়েছিল বলে। তাহলে সঞ্জীব ঘোষ তিনি কি কর্ম করছিলেন? এটা আমি বলবো না, বলছে কে? শান্তনু সেন, প্রাক্তন রাজ্যসভার এমপি, মাননীয়ার অত্যন্ত কাছের। তিনি বলছেন যেহেতু তাবেদারি করেনি কার? এই সঞ্জীব ঘোষের, তাই তার মেয়েকে, তার নিজের মেয়েকে বারে বারে লাঞ্ছনা, অবহেলা, অপমানের শিকার হতে হয়েছে। এমনকি সাংস্কৃতিক অনুষ্ঠানে তার বন্ধুরা বলেছিল, তুই সন্দীপের তাবেদার নয়, তাই তুই বেরিয়ে যা, নাহলে অনেক কাজ আমাদের ডিস্টার্ব হচ্ছে, আমরা মস্তানি করব, গুন্ডামি করব, নষ্টামি করব, নোংরামি করব, তুই চুপ থাক, তোর বাবা বিখ্যাত, চুপ থাক। ছেলেটি নাকি কাঁদছিল, এই মেয়েটি, সেই কান্নার তার হৃদয় নাকি বিগলিত করেছে। কার? শান্তনু সেন। শান্তনু সেন তাই বলেছেন শাস্তি হোক সঞ্জীব ঘোষের, বলেছে আরজিকরের অপরাধীদের শাস্তি চাই, বলেছে আরজিকর দুর্বৃত্তায়নের আখড়া। মাননীয়ার পছন্দ হয়নি, স্বাস্থ্যমন্ত্রীর পছন্দ হয়নি, পুলিশ মন্ত্রীর পছন্দ হয়নি, তাকে দল থেকে, মুখপাত্র থেকে বিতাড়িত করা হয়েছে। তার শান্তনু ঘোষ এতদিন অনুপ্রাণিত ছিল, তিনি জানতেন, বড় বেশি করে জানতেন। তিনি বলছেন আমি অনেক সময় অনেকভাবে অন্যায় করছে না সরকার, দল, আমি ডিফেন্ড করেছি, আর পাচ্ছি না, আমি ক্লান্ত, বিধ্বস্ত। শান্তনু সেন, ম্যাডাম আপনার শান্তনু সেন,
সে কেন মিথ্যে বলে ম্যাডাম? তাহলে সেই সঞ্জীব ঘোষকে রক্ষার দায়িত্ব ম্যাডাম আপনি কেন নিয়েছেন? উত্তর দিন। কি করে রক্ষার দায়িত্ব? আপনি বলছেন ফাঁসি যায় একদিকে, আবার সঞ্জীব ঘোষের গায়ে হাত দেওয়া যাবে না। সে পাপ করেছে, তার বিরুদ্ধে গোটা আর্জি করে অভিযোগ, গোটা আর্জি করে চিকিৎসকরা, নার্সরা, মানে ডাক্তারি পড়ুয়ারা তোলপাড় করছে ওটা আর্জি করে। তিনি নাকি একটা মোস্তান গুন্ডা, তিনি নাকি ওখানে সিন্ডিকেট রাজ, গুন্ডা রাজ কায়েম করেছেন, মোস্তানি করছেন তিনি। সবাই বলছে মাননীয়া, শুধু আপনি বলছেন না। কেন মাননীয়া? সন্দীপ ঘোষ যে টাকা লুট করতো, তার কি ভাগ কেউ পেত? তিনি কি ভাগ বাটোয়ারা করে খেতেন? এ প্রসঙ্গে আপনাকে তিনি কি ভাগ বাটোয়ারা করতেন না? একটু বলেনি। সঞ্জীব ঘোষকে কেন আপনি, তিনি আরজি কর থেকে কারো নির্দেশে, মানে কারো মানে ফতোয়ায় বলতে, এই তুই আরজি কর থেকে রিজাইন দিয়ে দে, তোকে আমি ন্যাশনালে সুপার করে দেবো, এই অধ্যক্ষ করে দেবো। কি করে দেবো? ন্যাশনাল মেডিকেল কলেজ, আরো বড় পদোন্নতি, আরো বড় হসপিটাল, পদোন্নতি আপনি তো ম্যাডাম করেছেন না। আচ্ছা, আপনার কমিশনার অফ পুলিশ সম্ভবত তিনি মনে হচ্ছে, তিনি বললেন 3 ঘন্টা পরে খবর, বাবা মাকে দেখতে দেবে না। তিনি কি বললেন? তিনি বললেন এটা আত্মহত্যা। হ্যাঁ, সৌমিত্র বিশ্বাস 2001 সালে তারও বিরুদ্ধে, তারও অভিযোগ ছিল, ওটাও নাকি আত্মহত্যা। পরিষ্কার খুন ছিল, লোক বলছে, এটা তদন্ত বলছে, এটা ওটাও নাকি আত্মহত্যা ছিল। আর এটাও নাকি আত্মহত্যা, তিলোত্তমাটা নাকি আত্মহত্যা। আচ্ছা, আত্মহত্যা যে করে, সে তার প্রতিটা শরীরের 11 জায়গায় ক্ষতবিক্ষত করে, তার গোপনাঙ্গে বীর্য পাওয়া যাবে। আত্মহত্যা করতে গেলে বীর্য নিজে গোপনাঙ্গে ঢুকিয়ে দেবে না? একটু আমার জানতে ইচ্ছে করে। তার সব বন্টন ভেঙে যাবে, চারিদিকে হাড়ফাড় ভেঙে যাবে আত্মহত্যা করার আগে। এ কেমন আত্মহত্যা? এটা কি বৈজ্ঞানিক আত্মহত্যা? এটা ওই এআই না কি বলে, তার দ্বারা আত্মহত্যা? তার দ্বারা আত্মহত্যা? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি না কি বলেন, ওটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি করে আত্মহত্যা হয়েছে নাকি? যদি তা না হয়, তিনি পুলিশের এত বড় অফিসার, তিনি তদন্ত হওয়ার আগে কি করে বলে দিল ওটা আত্মহত্যা? তাহলে মোটিভ নেগেটিভ, মোটিভ কাউকে বাঁচানো। পাওয়া গেলে একটু উন্মাদকে, পাগলাকে, একটু কামুককে, পাগলকে, উন্মাদকে। সঞ্জয়কে করতে চাইলে এই যুগে ধনঞ্জয়, মাননীয় বলছে ধনঞ্জয়ের অপরাধ ছিল না, আসলে সে অন্যায়ের বলি। কেন ধনঞ্জয়কে আপনার মনে পড়লো? কেন সঞ্জয়কে নিয়ে টানছেন? সঞ্জয় হয়তো একটু দুষ্কর্মে একটু হেল্প করেছে, কিন্তু দুষ্কর্মটা করলো কে? একজন মিলে এত কাজ করা যায়? ওরে বাবারে! মাননীয়া, আপনি পুলিশ মন্ত্রী, মাননীয়া আপনি স্বাস্থ্যমন্ত্রী, মাননীয়া আপনি এবার ফাঁসি চান। এই ফাঁসি কাজ চান? তথ্য লোপাট হয়ে গেল, আপনার কলকাতা পুলিশ আর নেই। এখন সিবিআই যদি কোনো তথ্য না পায়, কোনো এভিডেন্স না পায়, সে কি তদন্ত করবে? তদন্ত করেই যাবে। জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। তথ্য নেই, অর্থাৎ বিচার নেই, তাই তো? বিচারহীনতায় ভুগবে। আচ্ছা, তথ্য লোপাটের চেষ্টা কি হয়েছে মাননীয় একটু বলি, ভুল বলছি কি? আচ্ছা বলুন তো, সেমিনার রুমের পাশে পুলিশ এই গোয়েন্দা কুকুর ঘেউ ঘেউ করছিল, মানে ওই দিকে কোনো ঢুকেছিল, রাস্তা 4 তলা থেকে কি একটা লিঙ্ক ছিল, লিঙ্ক, সেখানে পলিসোনোগ্রাফি ডিপার্টমেন্টের গায়ে, যেখানে ধর্ষণ হতে পারে, খুন হতে পারে, অন্য জায়গায় খুন করে সেমিনার রুমে পাঠাতে পারে, সেখানটা হঠাৎ করে ভেঙে দেওয়া হলো কেন? এটা উত্তর দিন। এখন কি ভাঙার টাইম হয়ে গেল? যে হসপিটালগুলো, অফিসগুলো দীর্ঘচ্যুতিতা ভোগে, একটা অফিসিয়াল কাজ করতে গেলে মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়। ঠিক ধর্ষণ খুন হয়ে যাবার কদিনের মধ্যেই ওটা ভাঙা খুব দরকার ছিল। লোকে বলছে, ম্যাডাম আমি বলছি না, সকলেই বলছে, গোটা রাজ্যবাসী বলছে, আপনার অনুগামীরাও বলছে, আপনার প্রিয় পাত্ররা বলছে, আমি আপনার অনুগামী বলছি, কি ডাল মে কুছ কালা হে মনে হচ্ছে? আপনার মনে হচ্ছে না? আপনার তো অনেক জ্ঞান। ঠিক এই মুহূর্তে ওটা ভাঙতে হবে, ঠিক এই মুহূর্তে, ঠিক এটা সময়, ভাঙার সময়। নাম্বার 1, নাম্বার 2, যখন গোটা বাংলা, গোটা কলকাতা, গোটা ভারতবর্ষ এবং গোটা পৃথিবীতে বঙ্গ ললনারা, বঙ্গ রমণীরা, বঙ্গ নারীরা রাত্রি দখল করলো 14ই আগস্ট মধ্যরাতে, স্বাধীনতার মধ্যরাতে। কি দখল? রাত্রি দখল করলো, লক্ষ লক্ষ লোক সমবেত হলো। জানি না ওরা কেউ 1000 টাকা পেয়েছিল কিনা লক্ষ্মীর ভান্ডার,
মাননীয় তারপরও তো আভাস তুলল, অকল্পনীয়, অভাবনীয়। আমি টিভি চ্যানেলে বলেছি, কি করে বঙ্গরমণীরা এত ঐক্যবদ্ধ হতে পারে, এ তো অত্যন্ত শুভ লক্ষণ। আজকে স্বাধীনতা দিবস আমার কাছে অত্যন্ত আনন্দের, কেন এখনো প্রতিবাদ বেঁচে আছে। আমি বড় দুশ্চিন্তায় ছিলাম, সব কি হারিয়ে গেল, সব কি শেষ হয়ে গেল? আমরা কটা লোক কত আওয়াজ করব? আমাদের গলায় আর কত শক্তি আছে, কত বল আছে? দেখলাম লক্ষ কণ্ঠে উদ্ভাসিত হলো, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। গোটা কলকাতা, গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ থেকে পৃথিবীর কোণে কোণে যেখানে যেখানে বাঙালিরা থাকে, বঙ্গ ললনারা, বঙ্গ শক্তি, মাতৃ শক্তি যেখানে যেখানে আছে, এক গভীরতম উদ্বোধন, উন্মোচন হলো। তো ঠিক তখনই আরজি করে এক অন্য শক্তির উদ্বোধন হলো। কি দুষ্কৃতি শক্তি, যাকে রাম শক্তি বলা হয়েছে, যাকে বাম শক্তি বলা হয়েছে। কি করলো পুলিশ? লুকোচুরি খেললো, একটু ঠেললো, ব্যারিকেড ঠেললো। খুব অবাক হয়ে দেখলাম, মন দিয়ে দেখলাম, পুলিশ ঠেলছে, ওরাও ঠেলছে। পুলিশ দৌড়ে সাইড হয়ে গেল, ওরা সব ব্যারিকেড ভেঙে দিল। ভেঙে দিয়ে ধীরে ধীরে চলে গেল, চেয়ার টেবিল ভাঙলো, মুখগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। আমার তখন বিস্মিত হচ্ছিল, এরা কি আন্দোলনকারী? কিছুক্ষণের মধ্যেই বুঝে গেলাম এরা দুষ্কৃতিকারী। এদের কি লক্ষ্য? এদের লক্ষ্য আন্দোলনের নামে এমার্জেন্সিতে গিয়ে ওই সেমিনার রুম, ওরা 3rd ফ্লোর মানে 4 তলা, বুঝতে পারিনি, একটু ইংরেজিতে হয়তো কাঁচা, ওখানে গিয়ে আজ যেখানে যেখানে প্রমাণ আছে, মানে খুনের ধর্ষণের প্রমাণ, কাগজপত্র, নথি আছে, ঠিক সেখানে সেখানে হামলা করার লক্ষ্যে গিয়েছিল। ভেঙে চুরমার, অনেক জায়গা ভেঙে দিয়েছে, চুরমার করলো। লক্ষ্য কি ম্যাডাম? ওরা কেন করলো? আপনি উত্তর দিন তো। ওদের কি লক্ষ্য ছিল? ওরা কি ছাত্র ছিল? ওরা কি আন্দোলনকারী ছিল? ওরা কি তিলোত্তমার ন্যায় চাইছিল? ওরা কি অভয়ার ন্যায় চাইছিল? উত্তর দিন ম্যাডাম। ওরা কারা ছিল? সকলে বলছে ওরা দুষ্কৃতী ছিল। তা দুষ্কৃতীরা কি কর্ম করতে গিয়েছিল? দুষ্কৃতীরা দুষ্কর্ম করতে গিয়েছিল। দুষ্কর্মটা কি? শুধু ভাঙচুর, জনগণের সম্পত্তি নষ্ট নয়, তথ্য লোপাট ম্যাডাম। যেমন করে ভাঙা হয়েছে ওই ঘরটি, ওই সেমিনার রুমের পাশের ঘরটি, ঠিক তেমন করে তথ্য লোপাট। কেন? সিবিআই হাতে চলে গেছে। রাঘব বোয়াল ধরা পড়তে পারে, অনেকে বলছে মন্ত্রীর ছেলে নাকি যুক্ত, আরো অনেক রাঘব বোয়াল আছে যুক্ত। সন্দীপ ঘোষ যা কিছু, প্রথমত চরম অযোগ্যকে সুপার করতে হবে, অধ্যক্ষ করতে হবে, নিয়ম। কে কত পা চাটা, কে কত চরম অযোগ্য, কারণ যোগ্য লোকেরা তো প্রতিবাদ করে দেবে। এই যোগ্য লোকেরা প্রতিবাদ করবে না। সরা সন্দীপ ঘোষ যে বিপুল পরিমাণ টাকা সঞ্চয় করত, ওই যে কোশ্চেন বিক্রি, এটা আমি বলছি না, মিডিয়া বলছে। আমি আজকে আরজি কর মেডিকেলে গিয়েছিলাম ম্যাডাম, আরজি কর মেডিকেলে, এই বিকেলবেলা আজকে আরজি কর মেডিকেলে যত চিকিৎসক, যত ডাক্তারি পড়ুয়া ছেলে মেয়ে, যত কি বিপুল ভাবে আমাকে শ্রদ্ধা করলো, বরণ করলো। আমি বক্তব্য রাখলাম, যেমন দুঃখ ছিল, দুঃখ আছে, দুঃখ থাকবে, ঠিক তেমনই আশা রেখেছি। তোমাদের দেখে, আপনাদের দেখে আশা পেয়েছি অরাজনৈতিক ভাবে বাংলার মাটিতে বসে লড়াই করা যায়, লড়াই দেওয়া যায়। 14ই আগস্ট আমার জীবনের এক আনন্দের দিন। 14ই আগস্ট রাত্রি দখল, গোটা বাংলা নয়, কলকাতা নয়, গোটা ভারতবর্ষ, গোটা বিশ্বের বাঙালি রমণীরা যেভাবে রাস্তায় নেমে প্রতিবাদে সোচ্চার হয়েছে, সব হারিয়ে যায়নি। এখনো মানবতা বেঁচে আছে, এখনো মেরুদণ্ড বেঁচে আছে। আনন্দ পেয়েছি। 15ই আগস্ট আমার জীবনের এক সফল স্বাধীনতা দিবস। আমি পরিষ্কার করে আমার বন্ধুদের বলতে চাই, আমরা অনেক দেখেছি, আমরা ধানতলা, ভানতলা, আমরা কান্দনী, আমরা বীর আমিরুল ইসলাম, আমরা সুজেট, রিজওয়ানুর রহমান, আমরা হাসখালি দেখেছি, আমরা কান্দনী দেখেছি, আমরা বরুণ বিশ্বাস, গাইঘাটা দেখেছি। কটা ফাঁসি হয়েছে,
গজনের ফাঁসি হয়েছে, হ্যাঁ ধনঞ্জয়ের ফাঁসি হয়, সঞ্জয় নয় ধনঞ্জয়। সঞ্জয় কেন? কেন সঞ্জয়? সন্দীপ ঘোষ, সন্দীপ ঘোষ কোথায়? তার লোক কোথায়? যৌনচক্র চলছে, হসপিটাল প্রস্টিটিউশন, যৌনচক্র, হোস্টেলের সেমিনার রুমে যৌন কর্মী, সব প্রবচন করা হচ্ছে, তাকেও ধর্ষণ করছে। ভিডিও উঠেছে নাকি আমি খবরের কাছে দেখছি না। ট্রাক চক্র চলছে, ট্রাক চক্র চলছে, অর্থ চক্র, শিক্ষায় দুর্নীতি দেখেছি, স্বাস্থ্যেও দুর্নীতি, কোটি কোটি টাকা ফেরত করি মাকো নাম্বার, অর্থাৎ তোমরা কোশ্চেন পেয়ে যাবে, টাকা দাও, টাকা দাওনি ফেল হও, টাকা দাওনি ফেল হও, বছরের বছর ফেল হও। কোথায়? আগে ছিল টেবিলের তলায়, এখন রোগীদের কন্ট্রোলে, রোগীদের কন্ট্রোলে, নার্সদের বাথরুমে বলছে তোমরা আমায় বাঁচাও, সিভিল ড্রেস দাও, সিভিল ড্রেস, লজ্জা লজ্জা। হাততালি আর ওদের থামে না, কি ভক্তি শ্রদ্ধা। তখনই মনে হয় আমি ঠিক পথে চলেছি ম্যাডাম। আর আপনাদের সে অপর্ণা সেন গিয়েছিল প্রতিবাদ করতেই নাকি গিয়েছিল না, চটি চাটা বলে তাকে রীতিমতো অসম্মান করে তাড়িয়ে দিল। আপনাদের অভিনেতা অভিনেত্রী সেলিব্রিটি কেন এত অসম্মানিত হয় ম্যাডাম? কাজী মাসুম আক্তারকে তারা নিতে পারে, অরাজনৈতিক ব্যক্তিত্ব, অপর্ণা সেনও তো অরাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে নিতে পারলো না কেন ম্যাডাম? কোন ক্ষয়রোগের আতুর ঘরে এই সকল বুদ্ধিজীবীরা, সমাজকর্মীরা এবং এই সুশীল সমাজের মানুষরা আজ চলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে ম্যাডাম? কেন ম্যাডাম? কি ছুটে দিয়েছেন? কিছু পাওয়ার জন্য এরা গেছে? তাই কি তারা যত আপনার দিকে গেছে তত তারা ক্ষতিগ্রস্ত হয়েছে? সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম কেউ কেউ লিখছে নচিকেতা কি বেঁচে আছেন? মাফ করবেন ম্যাডাম, নচিকেতা দীর্ঘজীবী হোক, তার গান আমি শুনি ম্যাডাম, তার শরীর ভালো নেই, কিন্তু লোক বলছে গোটা সোশ্যাল মিডিয়া ভর্তি যে নচিকেতা কি বেঁচে আছে। তাহলে সে প্রতিবাদী গান লিখছে না কেন? কোথায় তিনি তার কলমকে বন্ধক দিয়েছে? এটা তো প্রচুর ম্যাডাম। ম্যাডাম আপনাকে বলছি ম্যাডাম, আর কাকে বলবো? আপনি বলছেন ফাঁসির দাবিতে আমরা, অপরাধীর ফাঁসির দাবিতে ধর্ণা দেবো, মিছিল করব, রাজ্য উত্তাল করে দেবো। কি করে ফাঁসি দেবেন? ফাঁসি দেবার লোকটা কি খুঁজেছেন নাকি আমাদের ধরে ধরে ফাঁসি দেবেন? আচ্ছা ফাঁসি দিলে তো লোক চাইতো নাকি? এই কুকুর বেলাকে ধরে ফাঁসি দিয়ে দেবেন? ফাঁসি দেওয়ার জন্য একটা লোক চাই, আর সেই লোকটিকে খুঁজতে গেলে প্রমাণ চাই, তথ্য চাই, সিবিআইকে সেই তথ্য প্রমাণ তুলে দিতে হবে। ম্যাডাম ওই তুলে দেওয়ার কাজটা না করে এই সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য মিছিল করা, ধর্ণা দেওয়া, এটা কি ভনিতা নয়? এটা কি ভণ্ডামি নয়? এটা কি আইওয়াস নয়? বাংলার লোক তো বুঝে যাচ্ছে, বাংলার রমণীরা যাদেরকে শক্তি মনে করেন, মা মাটি মানুষ, মায়েরা ধর্ষিতা, মাটি এনক্রোচ, লুট হয়ে গেল, মানুষ কাঁদছে। আমি দর্শকদের যারা শ্রোতা তাদের কাছে আমি বিনীত প্রশ্ন করি, তোমরা রাজনীতি করো, রাজনীতি হোক রাজ্যের, কিন্তু কোন লোক যে দেবতা পদ পাচ্ছ দুষ্কৃতীদের সাথে, তার নাম কি উচ্চারিত হতে পারে? এতটা রাজনীতির পচন, এতটা ঘৃণ্যতার অভিশাপ, কোরাল গ্রাস, এতটা। আমি শুধু বলি, আজকে আরজি করে ছাত্রছাত্রীদের বলছিলাম, চিকিৎসকদের বলছিলাম যে একদিন এমন সময় আসবে আপনারা ক্লান্ত হয়ে যাবেন, হয়তো কতদিন ধর্ণা দেবেন, আপনাদের কাউকে ধমকি চমকি দেওয়া হবে, বলা হবে আপনাদের চিকিৎসার এখানে সমস্যা তৈরি করা হবে, দূরে পোস্টিং করা হবে, অথবা যারা পরীক্ষা দিচ্ছে, যারা ছাত্র, তাদের পরীক্ষা ফেল করানো হবে। এমনিতে তো টাকার বিনিময়ে ফেল করানো হতো, বা টাকা না দিলেই ফেল, টাকা দিলেই কোশ্চেন পেয়ে যাবে, এমন যেখানে কালচার। কিছুদিন পরে তাদের পেটে টান লাগবে, হয়তো কতদিন আর রাস্তায় ধর্ণা দিবে তারা? মিডিয়া সরে যাবে, মিডিয়া আলোর ঝলকানি সরে যাবে, থাকবে না, যে যার ঘরে ফিরে যাবে হয়তো একদিন, তারই অপেক্ষায় আছে, হয়তো তারই অপেক্ষায় আছে। যে সকল আলোচনা নিয়ে তোলপাড় হয়েছিল, তাপসী মালিক, সিবিআই এসেছিল, তাপসী মালিকের আত্মা কাঁদছে, তাদের পরিবারের লোক আজও কাঁদছে, ন্যায় পায়নি, কারো ফাঁসি হয়নি। আজিকারের ঘটনাতে ঠিক তাই হবে না তো? তাই আমি মনে করি বাংলার যারা লড়াই করে তারা থেমে না যায়, তারা
পাশে থাকবে আজীবন, শেষ থেকে যেতে হবে। বীর আমিরুল ইসলামদের পাশে কেউ নেই, সেই অসহায় ধর্ষিতার পাশে কেউ নেই। অন্তত আমি থাকার চেষ্টা করেছি, আছি, ভালোভাবেই আছি। কেউ নেই, কেউ নেই। স্রোতে গা ভাসাই না। কিছু মানুষ রক্ত দেয়, বারবার অত্যাচারিত হয়, মাথা বিক্রি করে না। মনে খুব দুঃখ ছিল, ফাঁসি হবে কিনা জানি না, ঝড় উঠবে, তোলপাড় হবে, আওয়াজ হবে, শাস্তি হবে কি জানি না। হলে মনে হবে সত্যি একটা কাজের কাজ হলো। কিন্তু একটা কাজ হয়েছে, আনন্দ পেয়েছি, নারী শক্তির উত্থান। 14ই আগস্ট আমার হৃদয়ের মণিকোঠায় লেখা থাকবে, আরজি করের ওই তিলোত্তমাকে কেন্দ্র করে শুধু কলকাতা বাংলা নয়, শুধু ভারতবর্ষের গোটা বিশ্বে বাঙালি রমণীদের, বাঙালি নারীদের, বাঙালি নারী শক্তির যে উত্থান দেখেছি, অবশ্যই এটা ভাবা, অবশ্যই এটা শক্তি, অবশ্যই এটা প্রাপ্তি। এই আশা নেই, ন্যায় পাবে তিলোত্তমা, অভয়া, এই স্বপ্ন নিয়ে থাকতে চাই, থাকতে কি হবেই। ধন্যবাদ। আমার শেষ প্রশ্ন আপনাকে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন ভেবেছে বাংলাদেশের মতো ক্ষমতা দখল করবে, ক্ষমতার মায়া তিনি করেন না। আরজি কর কাণ্ডে সাফ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তো সিঁদুরে মেঘ দেখা, হঠাৎ করে এই উদাহরণ কেন? মাননীয়, আপনি ভয় পাচ্ছেন না? বাংলাদেশে কেমন না আপনার চরে পাওয়ারফুল ছিল হাসিনা। এই হাসিনা হচ্ছে দিদির চেয়ে, না ভুল বললাম, দিদির চেয়ে পাওয়ারফুল নিশ্চয়ই হিটলার ছিলেন না। হিটলারের পাওয়ার একটু কম ছিল। গাছের পাতা নড়বে না, গাছের পাতা নড়বে না। দিদি এখনো সেই জায়গা আছে, আমি বলছি সেই জায়গা আছে। এবং তিনি ডিজার্ভ করেন, তিনি প্রচুর খেটেছিলেন, বিরোধী নেত্রী হিসেবে প্রচুর খেটেছিলেন। হাসিনা তো বাবার পরিচয়, আমি ঠিক আছে, দিদির সাথে আছি। হাসিনার পরিচয়, হাসিনা কখনো মুখ্যমন্ত্রী হতে পারতেন না, এই প্রধানমন্ত্রী হতে পারতেন না, যদি তার বাবা শেখ মুজিবুর রহমান না হতেন। মাননীয় নিজের যোগ্যতায় ক্ষমতা এসছেন। মাননীয়, আপনি এটা শুধরে দিন না। পুলিশ মন্ত্রী হিসাবে যথার্থ কাজ করে ফেলুন না, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে যথার্থ কাজটি করে ফেলুন। বাংলাদেশের ভয় পেতে হবে না। যদি না করেন, সিঁদুরে মেঘ দেখছেন না, ভয় পাচ্ছেন না, আমি আর কি বলবো। হয়তো এমনটাই হয়, এটাই হতো ইতিহাসের ধর্ম, ইঙ্গিত দিচ্ছেন। হয়তো এটাই ইতিহাসের ধর্ম। ইতিহাস তার পথেই চলে, একদিন অন্যায়ের পাপের শেষ হয়। যত ক্ষমতাই থাক, রাজতন্ত্র ভেঙে গেছে, বড় বড় সাম্রাজ্য চুরমার হয়ে গেছে। সামান্য পশ্চিমবঙ্গ, সামান্য একটা সরকার, ভাববেন না এটাই হওয়ার, কিচ্ছু না, নস্যি মাত্র, নস্যি। ধন্যবাদ।